যখন নায়িকা বানানো হবে এই কথাটাও বলা হয় তখনও কিন্তু আমরা কনফিউজ ছিলাম যে আদৌ কি নায়িকা বানানো হবে কিনা, কারণ আমি বাচ্চা ছিলাম। মাহিয়া মাহির সাথে কি হয়েছে? কারণ রাঙা সকাল অনুষ্ঠানে তুমি বলেছিলে যে তুমি মাহিয়া মাহির মতো বড় অ্যাক্ট্রেস হতে চাও, তোমার ফেভারিট অ্যাক্ট্রেস, কারণ তুমি সেই সময় কাজ করছিলে তার সাথে। কিন্তু পরবর্তীতে শোনা গেছে যে তুমি এলে মাহি চলে যায় কিংবা এরকম কিছু একটা। এখন যার যার মানসিকতার উপর ডিপেন্ড করছে যে কে কিভাবে কাকে নেবে। আমি তো ছোটবেলা থেকেই মাহিয়াপু আর আমার সাথে তো খুবই ভালো সম্পর্ক ছিল, ইভেন তো আমার মার সাথে মাহিয়াপুর মায়েরও খুব ভালো সম্পর্ক ছিল। এমন সম্পর্ক ছিল যে আমার বাসায় যদি খাবার খেতাম হাতটা ধুতাম তাদের বাসায়। এবং অগ্নির জন্য বোধহয় তারা রিকমেন্ড করেছিল তোমাকে, রিকোয়েস্ট করেছিল। রিকোয়েস্ট বলতে যে বলেছে যে আমি চাই যে আমার ছোটবেলা পূজা করুক। সো এই জায়গা থেকে আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তাদের কারণে আমি অগ্নির মতন একটা কাজ করতে পেরেছি। সো আমাদের সম্পর্ক এরকম দুই বোনের মতন ছিল, ছোট বোন বড় বোন। তারা আমার মা তার মা বান্ধবীর মতন আচরণ করতেন। সবাই আসলে মানে একদম ফ্যামিলি রিলেশন ছিল। বাট আমি জানি না এটা কোত্থেকে শুনেছেন যে আমি এলে সে চলে যায়। না, এটা তুমিও শুনেছো, অনেক জায়গা থেকে শুনেছো কিংবা দেখেছো, এরকম বিভিন্ন অনুষ্ঠানেই হয়েছে। এর পিছনে কোনো কারণ আছে কিনা সেটাই জানতে চাই। আমার কাছে মনে হয় যে হয়তোবা জাজমেন্টি মিডিয়া ওয়ান অফ দ্য মেইন রিজন। কারণ আমি তো আসলে দেখুন, মানে মাহি জাজের নায়িকা ছিল, তারপর তুমি হয়েছো। মানে মাহি আপু চলে যাওয়ার পরে কিন্তু আরো অনেক নায়িকা এসেছে, অনেক নায়িকা আসার পরে কিন্তু আমি এসেছি। এমন না যে আমি প্ল্যান করে আমাকে নিয়ে আসা হয়েছে, আমাকে কিন্তু হুট করে বলা হয়েছে যে তোকে নায়িকা বানানো হবে। মানে আজিজ ভাই হুট করে বলেছে যে তোকে নায়িকা বানানো হবে। যখন নায়িকা বানানো হবে এই কথাটাও বলা হয় তখনও কিন্তু আমরা কনফিউজ ছিলাম যে আদৌ কি নায়িকা বানানো হবে কি না, কারণ আমি বাচ্চা ছিলাম তখন, আমি বাড়িতে ছিলাম। হঠাৎ করে আজিজ ভাই আমার মাকে ফোন দিয়ে বললেন যে পূজাকে নিয়ে আসেন, একটা শাড়ি পরায় নিয়ে আসবেন। জানে না কিন্তু সে তখন কিন্তু তার আগে আমি বাদশা দা ডন নামে সিনেমা করেছি। তো তখন আমার মা ভাবতেন যে হয়তো বা ওই শিশুশিল্পী ক্যারেক্টারের জন্যই মনে হয় আজিজ ভাই ডাকছে। তো যখন জানা গেল যে পোড়ামন 2 এর মতন একটা কাজ করা, মানে কাজে নায়িকা হিসেবে নেওয়া হচ্ছে, তখন আমরা এক্সাইটেড হয়ে গেলাম যে ও মাই গড, নায়িকা। তো হয়তো বা মাহিয়াপুর এই জায়গা থেকে একটু কষ্ট থাকতে পারে যে পোড়ামন 2 এর মানে পোড়ামনের সিকুয়েল সে করতে পারছে না, এবং হঠাৎ করে আমি বাচ্চা থেকে নায়িকা। আমি জানি না আসলে আমি তার মানে সে কী চিন্তাভাবনা করছে কিংবা সে কী চিন্তাভাবনা করে সেটা তো আমি বলতে পারবো না। বাট আমি তাকে যথেষ্ট এখনও মানে খুবই পছন্দ করি, এবং আমি চাই সবসময় যে তার সাথে আমার সে আগের মতন সম্পর্কই থাকুক। মাহি এখন যেখানেই আছেন যদি শুনে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন যে পূজা লাভস ইউ। সবসময়।